দক্ষিণ এশিয়ার দুই পরমাণু শক্তিধর প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তান আবারও ভুগছে ভয়াবহ বন্যায়। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ সহ বিভিন্ন অঞ্চলে ডুবে গেছে গ্রাম, তলিয়ে গেছে ফসলি জমি, বাস্তুচ্যুত হয়েছে লাখো মানুষ, প্রাণহানি ঘটেছে শত শত মানুষের। অপরদিকে ভারতের উত্তরাঞ্চলও একইভাবে বিপর্যস্ত। তবে পাকিস্তানের মন্ত্রীদের অভিযোগ, ভারত ইচ্ছাকৃতভাবে বাঁধ থেকে অতিরিক্ত পানি ছাড়ছে, যার ফলে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব, অবকাঠামো সীমাবদ্ধতা আর রাজনৈতিক টানাপোড়েন মিলিয়ে দুই দেশের সম্পর্ক নতুন সংকটে পড়েছে। প্রশ্ন উঠছে, পাকিস্তানে বন্যা হওয়ার পেছনে কি ভারতের হাত আছে? এই প্রশ্নের উত্তরই আজ আমরা আপনাদেরকে জানাবো। সঙ্গে আছি আমি রঞ্জু ইফতেখার। 3 বছরের মাথায় দ্বিতীয়বারের মতো ভয়াবহ বর্ষার বন্যা পাকিস্তানকে বিপর্যস্ত করেছে। বিশেষ করে দেশটির পাঞ্জাব প্রদেশে গ্রাম ডুবে গেছে, নষ্ট হয়েছে কৃষিজমি, লাখো মানুষ বাস্তুচ্যুত এবং শত শত প্রাণহানি ঘটেছে। পাকিস্তানি কর্তৃপক্ষের হিসাবে জুনের শেষ থেকে এখন পর্যন্ত সারা দেশে অন্তত 884 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে শুধু পাঞ্জাবে মৃত্যু হয়েছে 220 জনের। কিন্তু এবারের দুর্যোগে একা পাকিস্তানি ভুগছে না। সীমান্তের ওপারেও ভারতের উত্তরাঞ্চল, বিশেষ করে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড ও ভারতীয় পাঞ্জাবে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। সেখানে নিহত হয়েছে 100 জনেরও বেশি। পাকিস্তানি মন্ত্রী আহসান ইকবাল অভিযোগ করেছেন, ভারত ইচ্ছাকৃতভাবে বাঁধ থেকে অতিরিক্ত পানি ছেড়ে দিয়ে পাকিস্তানে বন্যা সৃষ্টি করছে। তার ভাষায়, ভারত পানি দিয়ে যুদ্ধ শুরু করেছে, যা মানুষের জীবন ও সম্পদের জন্য হুমকি। ইকবাল আরও বলেন, এটি পানি আগ্রাসনের সবচেয়ে খারাপ উদাহরণ। অভিযোগের পটভূমি হল ভারতের ভেতর দিয়ে বয়ে আসা রাভি, সতলেজ ও চেনাব নদী পাকিস্তান প্রবেশ করেছে। পাকিস্তান মনে করছে, সতর্কবার্তা না দিয়ে এসব নদীতে একসঙ্গে পানি ছেড়ে দিয়ে দেশটিকে ডুবিয়েছে ভারত। ভারত ও পাকিস্তানের সম্পর্ক অনেক দিন ধরেই খারাপ। তবে এপ্রিলে পেহেলগাম হামলার পর পরিস্থিতি আরও খারাপ হয়। ওই হামলায় কাশ্মীরে 26 জন নিহত হয়। ভারত দায় চাপায় পাকিস্তানের উপর এবং তারপরেই ভেঙে দেয় ইন্দুস ওয়াটার্স ট্রিটি বা ইন্দুস জলচুক্তি। 1960 সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত এই চুক্তি অনুযায়ী ইন্দুস অববাহিকার 6টি নদীর পানি ভাগাভাগি করে ব্যবহার করছিল দুই দেশ। পশ্চিমাঞ্চলের জেলাম, চেনাবো ও ইন্দুস নদী পাকিস্তানের নিয়ন্ত্রণে ছিল, আর পূর্বাঞ্চলের রাভি, সতলেজ ও বিয়াস নদী নিয়ন্ত্রণে ছিল ভারতের। নিয়ম ছিল, নিয়মিত পানি প্রবাহের তথ্য একে অপরকে জানাতে হবে। কিন্তু ভারত চুক্তি থেকে সরে যাবার পর পাকিস্তান শঙ্কিত হয়ে পড়েছে। দেশটির ধারণা, ভারত চাইলে হঠাৎ পানি আটকে দিতে পারে অথবা উল্টোভাবে অতিরিক্ত পানি ছেড়ে দিতে পারে। পাকিস্তান এখন এসবকেই বলছে ওয়াটার টেরোরিজম। তবে বিশেষজ্ঞরা বলছেন, বন্যার জন্য এককভাবে ভারতকে দায়ী করা ঠিক নয়। কিংস কলেজ লন্ডনের অধ্যাপক দানিশ মুস্তফা জানান, ভারতের বাঁধগুলো যেভাবে নির্মিত, সেগুলোতে অতিরিক্ত পানি জমলে বাঁধ ভেঙে পড়ার ঝুঁকি তৈরি হয়। তখন বাধ্য হয়ে পানি ছেড়ে দিতে হয়। এর প্রভাব আগে ভারতের ভেতরেই পড়ে, তারপর পাকিস্তানে পৌঁছায়। পাকিস্তানি কর্মকর্তা সিরাজ মেমনও বলেন, ভারত গত কয়েক সপ্তাহে সতর্কবার্তা পাঠিয়েছে, কিন্তু আমরা উল্টো তাদের দোষারোপ করছি। এটি আসলে প্রাকৃতিক বন্যা। তার মতে, বর্ষার তীব্রতায় সারা অঞ্চলের বাঁধগুলো পূর্ণ হয়ে গেছে, তখন স্বাভাবিক নিয়মেই পানি ছাড়তে হয়েছে। হিমালয় ও কারাকোরাম অঞ্চলের হিমবাহ থেকে পাকিস্তান ও ভারতের নদীগুলোতে পানি আসে। কিন্তু জলবায়ু পরিবর্তনে হিমবাহ দ্রুত গলছে এবং মৌসুমি বৃষ্টিও বেড়েছে অস্বাভাবিকভাবে। ফলে নদীগুলোর প্রবাহ নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ছে। অধ্যাপক মুস্তাফার মতে, যেসব পরিমাপ ধরে বাঁধ তৈরি করা হয়েছিল, সেগুলো এখন অচল হয়ে গেছে। অতিরিক্ত পানি এলে কোনো দেশই তা আটকে রাখতে পারে না। বন্যা নিয়ে দোষারোপের রাজনীতি এখন দুই দেশের সম্পর্ক আরও তিক্ত করছে। পাকিস্তানের জন্য ভারতকে দায়ী করা এক ধরনের রাজনৈতিক ঢাল, যা অভ্যন্তরীণ ব্যর্থতা আড়াল করে। অন্যদিকে ভারতও চুক্তি বাতিল করে কঠোর অবস্থান নিয়ে নিজেদের জনগণকে দেখাচ্ছে যে তারা সন্ত্রাসবাদ মেনে নেবে না। কিন্তু বাস্তবতা হলো, নদী এক জীবন্ত সত্তা।
তার প্রবাহকে পুরোপুরি নিয়ন্ত্রণ করা যায় না। তাই বিশেষজ্ঞরা বলছেন, অভিযোগ প্রতি অভিযোগ নয়, বরং যৌথ উদ্যোগে টেকসই পানি ব্যবস্থা ছাড়া এই সংকট থেকে মুক্তি নেই।